এর এই পরিপ্রেক্ষিতে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ পুরা সূরাটুকুই নাজিল করে নবীজিকে সুসংবাদ শোনায়া দিলেন। জিবরাইলকে বলে দিলেন, আমার বন্ধুকে বলে দাও, সকলেই ভুলতে পারে, দুনিয়ার মানুষ ভুলতে পারে, পৃথিবী ভুলতে পারে, কিন্তু যে আল্লাহ তাআলা আসমান জমিন বানাইছে, যার খাতিরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের গুনাহ মাফ হয়েছে, যার খাতিরে আকাশ জমিন সৃষ্টি হয়েছে, যাকে আল্লাহ তাআলা এত ইজ্জত দিয়েছেন, দিতে 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 আল্লাহ তাআলা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এইভাবে আসমানগুলো ভেদ করে পাড়ি দিতে দিতে লৌহ কুরসি আল্লাহ তাআলার আরশ পর্যন্ত আল্লাহ তাআলার বাড়ির মেহমান বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নবীকে আল্লাহ কি কখনো ভুলতে পারে? চিল্লায় বলেন, ভুলতে পারে? নবীজির জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রিয় নবীকে জানায়া দিলেন, মক্কার ইহুদিরা, মক্কার কাফেরা, বিধর্মীরা আপনার প্রপাগান্ডা করতেছে, অপপ্রচার করতেছে। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা বলতেছে আপনার খোদা নাকি, আপনার রব নাকি আপনাকে ভুলে গেছে। উম্মে জামিল বলতে লাগলো মুহাম্মদের খোদা মুহাম্মদকে ঘৃণা করেছে। নাউজুবিল্লাহ বলি। ও মক্কার লোকেরা, কিয়ামত পর্যন্ত সমগ্র উম্মতের জন্য, সমগ্র জাতির জন্য আল্লাহ তাআলা ঘোষণা করে দিল, মুহাম্মদের খোদা, মুহাম্মদের রব কোনোদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলতে পারে না। সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে জানায়া দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওয়াদ-দুহা, শপথ পূর্বাহের। সূর্য যখন উদয় হয়, সূর্যের কসম খায় আল্লাহ বলতেছে, সূর্যের কসম, পূর্বাহের কসম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এবং রাত্রের কসম, যখন সূর্য অস্তমিত হয়, সূর্য যখন পূর্ব দিক হইতে পশ্চিম দিকে যাইয়া ডুবে যায়, আল্লাহ তাআলা সূর্য উদয় এবং অস্ত্রের কসম খাইয়া, দিন এবং রাত্রের কসম খায় আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার আমি আল্লাহ পাক সূর্য এবং সূর্য উদয় হওয়া এবং অস্তমিত যাওয়া, রাত্রে যখন সূর্য ডুইবা যায়, এতগুলো কসমের পরে আমি আল্লাহ তাআলা গুরুত্ব দিয়া বুঝাইতেছি, কি বুঝাইতেছি, যে আমি আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলে যাই না। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী, আপনি মক্কার কাফের উম্মে জামিলা, আবু লাহাবের স্ত্রীর কথায় কর্ণপাত করবেন না, বিধর্মীদের কথা কান দিবেন না। মহান আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই অবশ্যই দুনিয়ার বাদশাহী দান করবেন, আখিরাতেরও বাদশাহী দান করবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মহান আল্লাহ পাক নবীজিকে জানায়া দিলেন, দুনিয়ার তুলনা, দুনিয়া হইতে আখিরাত সবচেয়ে ভালো। দুনিয়া হইল নিম্ন পর্যায়, দুনিয়ার দাম কম, আখিরাতের দাম বেশি। আরো জোরে কোন, দুনিয়ার দাম বেশি না আখিরাতের দাম বেশি?
মহান আল্লাহ পাক দুনিয়াকে 6 দিনে সৃষ্টি করলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহ দুনিয়াকে 6 দিনে বানাইয়া মহান আল্লাহ পাক দুনিয়ার দিকে একবার ফিরে তাকান নাই। নবীজি বলেন, দুনিয়া আল্লাহ তাআলার কাছে মাছির পাকা ডানার সমানও মূল্য নাই। তাহলে মূল্য কোন জিনিসের? আখেরাতের। দুনিয়া তাকার জায়গা না, আখেরাত হলো চিরস্থায়ী ঘর, দুনিয়া হইল ক্ষণস্থায়ী ঘর। ঠিক না কি কথা? আরো জোরে কোন। আমার বন্ধুগণ, মহান আল্লাহ পাক নবীজিকে জানাইয়া দিতেছেন, ও নবীজি, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা খুশি করে দিলেন। ও হাবিব, আপনি তাদের কথা কর্ণপাত করবেন না। আমি আল্লাহ পাক অচিরেই আপনাকে মদিনার বাদশা বানাইয়া দিব। সুবহানাল্লাহ। নবীজি বলেন, মুফাসসিরিন কেরাম আয়াতের তাফসিরের উল্লেখ করেন, আল্লাহর নবীকে অচিরেই রোম, পারস্য, আরবের যত কান্ট্রিগুলো আছে, মুসলিম কান্ট্রিগুলো আছে, মদিনা যত অঞ্চল আছে, সবগুলা অঞ্চলের বাদশাহী আল্লাহ নবীকে আল্লাহ তাআলা দান করলেন। মদিনায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর পর্যন্ত মদিনায় ইসলামী রাষ্ট্র হুকুমত কায়েম করেছেন। ঠিক না কি কথা? দুনিয়ার বাদশা বানাইছেন। আখেরাতের বাদশা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত বেহেশতে না প্রবেশ করবে, বেহেশতে কোনো উম্মত, কোনো নবীকে আল্লাহ তাআলা যাওয়ার অনুমতি দিবেন না। ঠিক না কি কথা? তাহলে আখেরাতে নবীজির দাম আছে কি আছে না? দুনিয়াতে দাম আছে কি আছে না? আমার ভাইরা, এজন্য আল্লাহ পাক বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ তাআলা বলেন, হে হাবিব, আপনাকে আমি অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পাক অচিরেই সন্তুষ্ট করে দিব। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি অচিরেই আপনাকে খুশি করে দিব। এই আয়াতে কারিমা যখন নাজিল হইল, নাজিল হওয়ার আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কাঁদতেছে। মায়ার নবী, আমাদের নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললে কাঁদে? রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদেন, আমার উম্মতের কি উপায় হবে, কি গতি হবে? নবীজির মুবারক চেহারা দিয়া, চোখ দিয়া যখন অশ্রু প্রবাহিত হতে লাগলেন, আল্লাহর নবীকে খুশি করার জন্য জিবরাইলকে বলে, ও জিবরাইল, নবীজিকে শোনাইয়া দাও, আমি আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত হাবিব খুশি না হয়েছে, আমি আল্লাহ পাক ততক্ষণ খুশি করতেই থাকব। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু, আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম উল্লেখ করেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুবাতে আল্লাহ নবী বলতে লাগলেন, আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে, দুজকের আগুনে ভুগবে, ততক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হইতে পারে না। কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার কাছে দাবি আরজ করব, যেন একটা উম্মত জাহান্নামের আগুনে না পুড়ে। সুবহানাল্লাহ। আমি নবী ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতেরা দুজকের আগুনে থাকবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বুখারী শরীফে আপনার নবীজি নিজে বয়ান করেন, মাকামে মাহমুদ আল্লাহ তাআলা আমাকে দান করবেন। আল্লাহ তাআলা নবীজিকে হাউজে কাউসার দান করলেন। সূরা কাউসারের মধ্যে আছে,
হাউজে কাউসার কোন নবীকে দান করছে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের মধ্যে সেজদারত অবস্থায় উম্মতি বললে রব্বি হাবলি ইয়া উম্মতি বলে কাঁদতে থাকবে। আল্লাহ তাআলা বলবেন, হে হাবিব মাথা বাসান, মাথা উঠান। উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছেন, বহু যুদ্ধ করেছেন, বহু সংগ্রাম করেছেন। ইলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠার জন্য আপনি সংগ্রাম করে গিয়েছেন। আর কাঁদতে হবে না। আপনার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ তাআলা সুপারিশ করলে মঞ্জুর করব। মাথা বাসান। মাকামে মাহমুদ হইতে হাসরের মাঠে আল্লাহর নবী সেজদারত অবস্থায় আল্লাহর নবী এবার আল্লাহ তাআলার কথা হাসরের মাঠে মাথা বাসাইবেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে মহান আল্লাহ তাআলার সম্মুখে সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলে ইয়া নাফসি ইয়া নাফসি বলে বলতে থাকবে। আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বলতে থাকবে, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। খুশি না বেজার? তাহলে সেই নবীজির মোহাব্বত ভালোবাসা অন্তরে থাকা দরকার আছে কি নাই? এজন্য নবীজির শানে বেশি বেশি দুরূদ পাঠ করব, ইস্তেগফার করব, তওবা করব, নবীজির শানে বেশি দুরূদ পাঠ করব। দুরূদ পাঠ করলে কি লাভ হবে? গুনাহ মাফ হবে, আল্লাহর নবীর দিদার লাভ হবে, নবীজির শাফাআত আমাদের ভাগ্যে নসিব হবে, আল্লাহ পাক সম্মান বাড়ায়া দিবে। দুরূদ শরীফ পড়লে, যে বান্দা দুরূদ শরীফ পড়বে তার জন্য 10টা গুনাহ মাফ হবে, 10টি নেকি আমল নামায় লেখা হবে এবং 10টা মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ বলি। আমার বন্ধুগণ, এজন্য মহান আল্লাহ পাক নবীজিকে জানাইয়া দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, আপনাকে আমি অচিরেই খুশি করব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। নবী, আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, নিঃস্ব অবস্থায় পেয়েছি। নবীজি দুনিয়ার বুকে আগমনের 6 মাস আগেই নবীজির বাবা আব্দুল্লাহ দুনিয়া হইতে বিদায় নিয়েছেন। এতিম অবস্থায় আমেনার গর্ভে নবীজি আরবে মক্কার জমিনে ভূমিষ্ঠ হইলেন। আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি। হ্যাঁ, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হে রাসূল, আমি কি আপনাকে পথহারা পেয়েছি, এরপরে আমি আল্লাহ পাক পথহারা পাইনি? নবীজি জবাবে বলেন, হ্যাঁ পেয়েছেন। অতঃপর আমি আল্লাহ তাআলা ফাহাদা, হেদায়েত দিয়েছি, শরীয়ত দিয়েছি, আপনাকে দ্বীনে মুহাম্মদী দিয়েছি। সুবহানাল্লাহ বলি। ফাহাদা। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। এতগুলা নবীজি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আমি আল্লাহ পাক আপনাকে নিঃস্ব অসহায় পেয়েছি, অতঃপর আমি আল্লাহ তাআলা আপনাকে ধনী বানায়া দিলাম। নবীজি বলেন, হ্যাঁ আমাকে ধনী বানায়া দিলেন। তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মারিফুল কোরআন, বিভিন্ন তাফসির গ্রন্থ রেফারেন্স এইভাবে দিয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা গরিব এতিম অবস্থায় পেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ধনী বানায়া দিলেন। কেমনে নবীজি ধনী হইল? নবীজির বিবাহ
মা খাদিজাতুল কুবরার সঙ্গে আরবের ধনী মহিলার সঙ্গে করায়া দিলেন। সুবহানাল্লাহ বলি। আমার বন্ধুগণ, মা খাদিজাতুল কুবরা সম্ভ্রান্ত মহিলা ছিলেন। খাদিজা বিধবা ছিল। খাদিজার বয়স 40, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হলো 25। আমার বন্ধুগণ, এই দিক দেয়া বয়স হলো 25। মহিলার বয়স কত? মা খাদিজার বয়স 40। প্রস্তাবটা দিছে আল্লাহর নবীজির চাচা আবু তালিবের কাছে প্রস্তাব যখন দিলেন, আবু তালিব নবীজিকে বুঝাইতে লাগলেন, ভাতিজা খাদিজাকে যদি তুমি বিবাহ করো, তোমার একটা বাবা নাই। খাদিজা অনেক ধনাঢ্য মহিলা। নবীজি খাদিজার ব্যবসা করতেন আরো আগে থেকেই। সুবহানাল্লাহ বলি। আরবের মধ্যে আমানতদার আল আমিন বলে নবীজি উপাধি পেয়েছে। বিদুর মীরা পর্যন্ত নবীজিকে আল আমিন বলে সার্টিফিকেট দিয়েছে। ঠিক না কি কথা? এজন্য আমার বন্ধু, মা খাদিজার সঙ্গে চাচা আবু তালিব যখন প্রস্তাব দিলেন, প্রস্তাবে নবীজি বললেন আমার তো গার্জিয়ান আছে। গার্জিয়ানের কাছে যখন প্রস্তাব দিলেন, গার্জিয়ান বুঝাইলেন নবীজিকে। এবার আল্লাহর নবী চাচার কথা রাজি হইয়া গেলেন। সুবহানাল্লাহ বলি। নবীজির বয়স 25, খাদিজার বয়স 40। মহিলার সঙ্গে বিবাহ হইল। আল্লাহ তাআলা আরবের মধ্যে নবীজিকে ধনী বানিয়ে দিল। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের পর নবীজিকে বলতে লাগলো, হে আমার স্বামী, আদরের স্বামী, আমি আপনাকে আল আমিন হিসাবে, মক্কার মধ্যে সবচেয়ে দামি লোক, আকাশের নিচে জমিনের উপরে আমি আপনাকে পেয়েছি। এবার শুনুন, মক্কার মধ্যে আমার অনেক ব্যবসা আছে, বাণিজ্য আপনি করেছেন। এবার আমার যত ধনভাণ্ডার আছে, যত কুশাগার আছে, যত টাকা পয়সা অলংকার আদি আছে, সমস্ত মাল সম্পদ, সহায় সম্পদ আপনার দরবারে আমি হাজির করে দিলাম। আপনাকে মালিক বানায়া দিলাম। আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। আমি খাদিজা কোনোদিন দুঃখিত হব না, ব্যতীত হব না। সুবহানাল্লাহ বলি। এবার আল্লাহ তাআলা মা খাদিজার সঙ্গে বিবাহ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধনী বানায়া দিলেন। এজন্য আল্লাহ তাআলা বলতেছে, হে নবী, আপনি এতিম ছিলেন, নিঃস্ব ছিলেন, গরিব ছিলেন, অসহায় ছিলেন, পথ হারা ছিলেন। আমি আল্লাহ সকল কিছু দান করলাম। এই জন্য আপনি আমার নিয়ামতের শুকর আদায় করবেন। সুবহানাল্লাহ। যারা চাইবে তাদেরকে দিবেন, এতিমদেরকে ধমক দিয়ে বাড়ি থেকে তারা দিবেন না। সওয়ালকারীরা যখন কিছু চাইবে আপনি তাদেরকে দান করবেন। এবং আয়াতের শেষ দিকে আল্লাহ তাআলা বলেন, আপনি আমার নিয়ামতের শুকরগুলো আদায় করতে থাকবেন। ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ তাআলা বলেন, অতএব এত কিছু যেহেতু আমি আল্লাহ পাক আপনাকে দান করেছি, এই জন্য রসুল আপনি আমার শুকর আদায় করবেন। নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায়া দিব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দেওয়া, এর মানে উম্মতকে শিক্ষা দেওয়া, আনেওয়ালা সমস্ত উম্মত যার কাছে যে নিয়ামত আছে ওই নিয়ামতের শুকর আদায় করতে হবে। ঠিক নাকি কথা? আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের গোলামি করা, নিয়ামতের শুকর আদায় করা এবং আল্লাহ তাআলার প্রশংসা করা, নামাজ কায়েম করা, আল্লাহর নবীর উপর দুরূদ পাঠ করা, ঈমান আমল নিয়ে আমাদেরকে কবরে যাওয়ার আল্লাহ তৌফিক দান করুক।